গতকালের আলোচনা ছিল যে মুমিন সচেতন হবে, মুমিন সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেবে। রাসূল বলছেন মুমিন ধোঁকা খাবেও না, দিবেও না। ধোঁকা দেওয়াটা সহজ, কিন্তু ধোঁকা থেকে বাইচা থাকাটা কঠিন। মুমিন মানি দুনিয়া বৈরাগী, দুনিয়ার কিছুই বুঝে না, শুধুমাত্র মসজিদ ইমামতি, এটার নাম মুমিন না। একজন মুমিন মানেই হচ্ছে সমাজের সবচাইতে বেশি বিচক্ষণ ব্যক্তি। রাসূল বলছেন লা ইয়ালদুগুল মুমিনু ফি হুজরিন মাররাতাইন জুহরিন মাররাতাইন, একই গর্তের মধ্যে মুমিন দুইবার হোঁচট খাবে না। মুমিন এতটাই সচেতন থাকবে। আর এই সচেতনতার মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবীরা সবচেয়ে বেশি বিচক্ষণ ছিলেন। হযরত ওমরের ঘটনা বিশেষভাবে বিভিন্ন কিতাবে আসছে। হযরত ওমরের বিচক্ষণতা এই পরিমাণ ছিল যে ওনাকে মুহদাস বলা হতো। মুহদাস মানে যার দিলের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা বিভিন্ন বিধানকে পরিবর্তন করছেন, এমন ব্যক্তিকে মুহদাস বলা হয়। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের থেকে একটা হাদিস শুনছেন। আগেও একটা বয়ানে বলছিলাম যে আল্লাহ তাআলার মেজাজ অনুযায়ী কখনো কখনো সহজ কিছু আমল দিয়ে দিতেন। সাহাবীদের আমল দেখে আল্লাহ তাআলা খুশি। আল্লাহ বলছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, একদম সহজ। আবার কখনো কখনো বান্দার আমলের কারণে আল্লাহ তাআলা এত রাগান্বিত হতেন তো বলতেন যে শুধু এক ওয়াক্ত নামাজ কাজা করো, এরপর আখিরাতে দেখবা কি করি। কোনো সময় রহমত, কোনো সময় জব্বার কাহ্হার, বান্দার আমলের উপরে। তো রাসূলের এরকম কিছু হালত তৈরি হইতো। রাসূল একদিন বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরত আবু হুরায়রা সামনে বসা ছিলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যা বলছেন তা কি সত্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে? রাসূল বলেন যে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে। তো বলে যে আপনি আমাকে একটা কিছু দেন, আপনার শরীরের যে কোনো একটা কিছু আমাকে দেন, আমি এখনই মানুষকে যা বলবো, কারণ এত সহজ আমল বললে কেউ বিশ্বাস করবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। আল্লাহ রসুলের জুতার একটা জুতা, এক জোড়া জুতার একটা জুতা আবু হুরায়রাকে দিয়েছেন, দিয়ে বলছেন যে যাও উম্মতকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। হযরত আবু হুরায়রা দিয়েছেন দৌড়, একটা নালার পাশ দিয়ে যাচ্ছেন, ভিতর থেকে হযরত ওমর বের হয়েছেন। ওমরকে দেখা আবু হুরায়রা থেমে গেছে, তো একটু পাশ কাটায় চলে যেতে নিছে। হযরত আবু হুরায়রা বুঝছেন যে ওমরের কানে এই সংবাদ গেলে ওমর বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখবে না। হযরত ওমর ডাক দিলেন, আবু হুরায়রা কই যাও? তো বলে যে একটা কাজে রাসূল পাঠাইছে। কি কাজ? তো বলে যে রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত। তো হযরত ওমর বলে না, এটা বলা যাবে না, তুমি আবার রাসূলের কাছে ফিরে যাও, এটা বলা যাবে না, এই বয়ান এখন করা যাবে না। আবু হুরায়রা বললেন রাসূল আমাকে জুতা দিয়ে পাঠাইছে, আপনি দেখেন নিদর্শন আছে, রাসূল বলছেন। হযরত ওমর আবু হুরায়রার বুকে জোরে একটা ঘুষি দিয়েছেন, দিয়ে বলছেন যাও, তোমাকে যাইতে বলছি চলে যাও, এটা এখন বলা যাবে না। আবু হুরায়রা নালিশ নিয়ে রাসূলের দরবারে আসছে, পিছনে হযরত ওমরও আসছে। আল্লাহ রসুল বললেন ওমর, হাদিসটা তো আমিই বলছি, এটা তো আমারই বক্তব্য। তো বলে যে রাসূল, এখনও মদিনার অনেক দুর্বল ইমানদার আছে, যাদের ইমান অনেক দুর্বল। আপনার এই হাদিস শোনার পরে তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, তারা বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো জান্নাত। তখন আল্লাহ রসুল হযরত ওমরের বিচক্ষণতার সামনে বললেন যে হ্যাঁ, ওমর ঠিক বলছে। ওই রাসূল যিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, আবার ওই রাসূলই হযরত ওমরের কথা সত্যায়ন করে বলছেন এটা এখন বলা যাবে না। তো ওমরের বিচক্ষণতা, একজন মুমিন মানে সর্বোচ্চ বিচক্ষণতা তার মধ্যে থাকবে। সবচেয়ে সচেতন যে তাকেই বলা হবে মুমিন। মুমিন কখনো অসচেতন কোনো ধরনের এমন কোনো কাজ যেটা তার দ্বারা নির্বুদ্ধিতার পরিচয় পায়, এটা কখনো মুমিনের শানে যায় না। আর যেই ব্যক্তি ধোঁকা খাবে বোঝা যাবে সে কি না, মুমিন না। আল্লাহ রসুল বলছেন ধোঁকা খাবেও না, দিবেও না।
আর রাসূল এই সাহাবীদের এই সমস্ত কাজগুলাকে একটা মানদণ্ডে নিছেন, যার পরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে চাও তো সাহাবীদের মতো ঈমান আনো। তো মুমিন কখনোই ধোঁকা খাবে না। আজকের পরিস্থিতি দেখেন, মুমিন দাবিদার কিন্তু সবচেয়ে বেশি ধোঁকা খাইতেছি আমরা যারা মুমিন দাবি করতেছি আমরাই। জাতিসংঘের এক ইস্যুতে যখন মানবিক করিডোর বাংলাদেশে করতে চাচ্ছে এই রোহিঙ্গাদের ইস্যুতে কেন্দ্র করে, দেখবেন এরা সবসময় ব্ল্যাকমেল করে, আপনার দুর্বল ইমোশন জায়গাগুলোকে ব্ল্যাকমেল করে কইরা তারা তাদের মিশনগুলো বাস্তবায়ন করে। রোহিঙ্গা ইস্যুতে আমাদের সবার ইমোশন আছে, তো ওইটাকে কাজে লাগায় বললো কি মানবিক করিডোর করবে। তখন জাতি মনে করলো আসলেই তো এটা আরেকটা দেশের উপকার করতেছে, কিন্তু ওলামায়ে কেরাম তখন সচেতন করছিলেন যে মানবিক করিডোরের আড়ালে মূলত ওই পশ্চিমা শক্তি এই দেশে প্রতিষ্ঠিত হইতে চাইতেছে। ইউএনের গাড়ি যখন বাংলাদেশে প্রথম ঢুকছে তখন ওলামায়ে কেরাম সচেতন করছে, আমরাও মিম্বর এখান থেকে বলছি যে ইউএনের গাড়ি ঢুকছে মানেই নিশ্চিত থাকেন এই সদস্য, এই সৈন্য সেনা, আমেরিকান সৈন্য বাংলাদেশে মোতায়েন হয়ে গেছে। আজকে দেখেন আপনার শাপলা হত্যার, শাপলার যে সমস্ত শহীদরা রক্ত দিছে তাদের রক্তের কি করা হবে? বিচার করা হবে, আশ্বস্ত করতেছে প্রশাসন। কেন? এই যে শাপলা হত্যার বিচার করা হবে বলে বাংলাদেশের সবচেয়ে বড় দল, ইসলামিক দল যেটা ছিল হেফাজতে ইসলাম, এটাকে একটা ব্ল্যাকমেল করে দিছে। বললো কি তোমাদের শাপলা হত্যার বিচার করব, তো হেফাজত ঠান্ডা। আমি যে সময় কথা বলতেছি এর ঘন্টা খানেক আগে আমাদের সূর্য সন্তান শফিউর রহমান ফারাবির মুক্তির সিদ্ধান্ত হয়েছে, তাকে মুক্তি দেওয়া হবে। শফিউর রহমান ফারাবি বাংলাদেশে যে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। এই যে টোপগুলো আমাদেরকে দিচ্ছে, এই টোপের আড়ালে তারা সব কিছু তাদের মিশনগুলো কি করতেছে? বাস্তবায়ন করতেছে। এটা মুমিনের পরিচয় না। মুমিনের রাসূল স্টেপ দিয়েছেন 3টা, পুরা বাংলাদেশের সমস্ত ইসলামী দল এক হয়ে যাক না, তো কি আসে যায়? কিন্তু আপনার ঈমান আপনার কাছে, আপনার ঈমান কোনো দলের সাথে ঠিকাদারি না। 3টা স্টেপ, যদি সামর্থ্য থাকে হাত দ্বারা প্রতিহত করো, সামর্থ্য না থাকলে মুখ দ্বারা প্রতিবাদ করো, তাও যদি সামর্থ্য না থাকে অন্তরে অন্তরে ফিকির করো এই কাজটা কিভাবে বন্ধ করা যায়। কিন্তু কোনো অবস্থাতে একজন মুসলমান এটা বলতে পারে না যে পরিস্থিতির শিকার এখন মাইনা নিতে বাধ্য। এটা কোনো সময় একজন মুমিনের মুখে এটা মানায় না। মুমিন সবসময় বিচক্ষণতা, সে সুদূর পরিকল্পনা হাতে নিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাগুলা থেকে আমাদের মুমিন এবং মুসলিম সমাজগুলোকে হেফাজত করুন।